عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আজকে পর্ব হলো 5 নাম্বার লেসনের আমাদের 14 নাম্বার এক্সারসাইজ থেকে। আমরা 5 নাম্বার লেসনের এক্সারসাইজ নাম্বার 13 শেষ করেছি, 14 নাম্বার থেকে পড়ব। এই 14 নাম্বার থেকে শুরু করব। তার আগে এখানে ছোট্ট একটা গ্রামার আছে, সেটা হলো কোন গুণবাচক শব্দ যদি আমরা পড়েছিলাম ফাআলানু, এই প্যাটার্নে গুণবাচক শব্দ হলে শব্দটা কি হয়ে যাবে? ডিপ টোট হয়ে যাবে, তাই না? ডিপ টোট হয়ে যাবে এবং এটাকে বলে আমরা আল মামনুউ মিনাস সারফ। তার মানে ফাআলানু প্যাটার্নে কোন গুণবাচক শব্দ হলে সেটা ডিপ টোট, আল মামনুউ মিনাস সারফ। যেমন আমরা পড়লাম কাসলানু। কাসলানু অর্থ হলো অলস। এরপরে আমরা বললাম জাওআনু, অর্থ কি? জাওআনু জুউন থেকে, অর্থ হলো হাঙ্গারি, হাংরি, ক্ষুধার্ত। এরপরে আতশানু, আতশুন পিপাসা, এখান থেকে আতশানু মানে পিপাসার্ত, থার্স্টি। আলহামদুলিল্লাহ। তার মানে গুণবাচক শব্দ এগুলো যদি ফালানু প্যাটার্নে হয় তাহলে আমরা জানি এগুলো হলো ডিপ টোট বা আল মামনুউ মিনাস সারফ। এগুলো তানবিন নিবে না, কাসরা নিবে না, একদম মা দিয়ে পড়তে হবে, রাইট? একদম মা দিয়ে। বাকি এই শব্দগুলোর মধ্যে আরো কিছু গুণাগুণ আছে। এই শব্দগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে এই শব্দটা, এটার মুয়ান্নাস রূপটার প্যাটার্নটা একই রকম। এই যে ফালানু, এটা হলো মুজাক্কার। এই ফালানু শব্দের মুয়ান্নাস রূপটা, মুয়ান্নাস মিম এবং সা, এই দুটো দিয়ে মুয়ান্নাস বোঝায়। হ্যাঁ, সংক্ষেপে মিম সা বললে মুয়ান্নাস। এটার মুয়ান্নাস রূপটা হবে ফাআলা। ফাআলা স্ট্রাকচারটা খেয়াল করেন। ফাআলানু হলো মুজাক্কার আর ফাআলা এটা কি? মুয়ান্নাস। ফাআলানু ফাআলা, ফাআলানু ফাআলা। এটা তো গেল মুয়ান্নাস। আর এটার বহুবচনটা হবে এই যে বহুবচন, জিম দিয়ে আমরা পড়েছি, জিম দিয়ে কে বোঝায়? বহুবচন। বহুবচনটা হবে ফিআলুন, এই স্ট্রাকচারে ফিআলুন। তাহলে আমরা গুণবাচক শব্দ যদি ফালানু প্যাটার্নে হয়, এটা মুজাক্কার, তার মুয়ান্নাস প্যাটার্নটা হবে ফাআলা, আর তার বহুবচনটা হবে ফিআলুন, ফিআলুন। তাহলে একই রকম এই স্ট্রাকচারে যদি আমরা একটা শব্দ দিয়ে প্র্যাকটিস করি, যেমন ধরেন আমি বললাম একজন পুরুষ অলস, তাহলে এটার আরবি কি হবে? কাসলান, কাসলান। এখন যদি বলি একজন মহিলা অলস, অলস একজন মহিলা, তাহলে আরবিটা কি হওয়ার দরকার? এই ফালা, এই প্যাটার্নে বানান কি হবে? কাসলা, কাসলা, রাইট, কাসলা। এই দেখেন মিলাবেন কিভাবে প্যাটার্নটা। এই যে এখানে ফা, ফা কালিমা, প্রথম অক্ষরে ফাথা, ফাথা, দ্বিতীয়টা সুকুন, সুকুন, 3 নাম্বারটা ফাথা, ফাতার পরে ডটলেস ইয়া, এখানে 3 নাম্বারটা ফাথা, ফাতার পরে ডটলেস ইয়া দিয়ে দিলাম, তাই না? খালাস, কাসলা, কাসলা। নুনটা নাই, নুনটা পড়ে গেছে। হ্যাঁ, ওই যে মুয়ান্নাস প্যাটার্নে তো নুন থাকবে না। এই দেখেন এখানে কি নুন আছে? ফালা নাই। এই যে সিমিলার এরকম হবে কাসলা, কাসলা, লাস্টে আলিফে মাকসুরা, এটা রাইট। এখন বহুবচন, বহুবচনটা আমরা বললাম ফিআলুন, এই স্ট্রাকচারে হবে। তাহলে কে বলতে পারে কেমন হবে? অনেক অলস। বহুবচন কি হবে? কুসা, কাসালুন, হ্যাঁ, কিসা, কিসানুন, রাইট, কিসালুন এরকম হবে, কিসালুন।
অনেক অলস, কিসালুন এটা এটা অনেক এটা মুজাক্কার না মুয়ান্নাস উস্তাদ যে এটা? দুইটাই দুইটাই আচ্ছা। মুজাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রেই হবে কিসাল কিসাল। তাহলে এখন আপনারা অর্থ বুঝতে পারছেন কিনা, তাহলে বুঝবো যে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। কাসলান অর্থ কি? অলস। একজন অলস পুরুষ। একজন অলস পুরুষ, রাইট। এরপরে কাসলা অর্থ কি? একজন একজন অলস মহিলা মহিলা। অলস, একজন মহিলা অলস। আর কিসালুন অনেক পুরুষ অনেকজন অনেক মহিলা বা মহিলা পুরুষ। অলস। অনেক অলস, অনেক অনেকজন পুরুষ বা অনেক অনেকজন মহিলা অলস। অলস অনেক পুরুষ বা অলস অনেক মহিলা, তাই না? কিসাল। তাহলে এখন আরেকটা শব্দ দিয়ে বলেন, যদি বলি যাও আনু, একজন ক্ষুধার্ত পুরুষ, তো একজন ক্ষুধার্ত নারী বললে কি হবে? জাওয়াই, জাওয়া। না না জাওয়া রাইট। উয়া, এখন জাওয়া অনেক ক্ষুধার্ত পুরুষ বা মহিলা জিয়াউন। ইয়া, জিয়াউন, ইয়াউন আউন ইয়াউন, রাইট। মানে থার্ড যেটা লেটারটা সেটা কখনো ইউজ হচ্ছে না। কোনটা? মানে থার্ড মানে লাস্টের যেটা আনু যেটা নুন এই জিনিসটা কখনো ইউজ হচ্ছে না আর কি। রাইট। এটা মানে রুট লেটার তো হলো কাফ সিন লাম, এই তিনটা মুখ। হ্যাঁ এই শেষের আলিফ নুন এটা অতিরিক্ত, তাই না? হ্যাঁ কখনো জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে পড়লাম জাওআনু জিয়াউন। আউন। বুঝতে এটা ব্রোকেন প্লুরাল না যে রাইট, অবশ্যই ব্রোকেন প্লুরাল ফিআলুন। এটা তো এটা ওয়াও। তো মানে যেটা ব্রোকেন প্লুরাল তো একটা সিঙ্গুলার ফেমিনিন আর কি। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল এটা ওই মুজাক্কারের ক্ষেত্রে ওইটা হবে, মুয়ান্নাসের ক্ষেত্রেও একই। আগে বসো, ভাত খাও তাড়াতাড়ি। আগে এক গ্লাস পানি খেয়ে নাও। ওকে আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলি মানে আতশানু শব্দটা যদি দিয়ে বলি, আতশানু, দেখি এটা কারা পারে? একজন তৃষ্ণার্ত পুরুষ। তাহলে বলেন একজন মহিলা। তৃষ্ণার্ত নারী। আতশাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 শুধু আতশা, তাই না? এটা যে আচ্ছা, আলিফ জি। মাকসুরা, হ্যাঁ, সিয়া মানে আলিফ মাকসুরা, তাই না? শুধু এখানে উচ্চারণে একটু টান হবে। আতশা আতশা। আচ্ছা বহুবচনটা বলেন, অনেক তৃষ্ণার্ত নারী পুরুষ। ইতাশু। ইতশাউ, ইতাশুন। ইতাশুন, ইতাশুন, এই যে ইতাশুন 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 রাইট। ইতাশুন ইতাশুন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন এই প্যাটার্নেই আমাদেরকে এই এক্সারসাইজটা শেখাবে। তাহলে এই প্যাটার্নের কথাগুলো কি বলেন তো? কোন শব্দ যদি ফালানু প্যাটার্নে গুণবাচক হয়, তার মুয়ান্নাস প্যাটার্নটা কি হবে? ফালা। ফালা আর বহুবচনটা কি হবে? বহুবচন ফিআলুন। ইয়ালুন, আবার বলেন, ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে এটা মুজাক্কার, তার মুয়ান্নাসটা কি হবে? ফাআলা। মানে টান নাই তো, ফালা ফালা। ফাআলা। হ্যাঁ, শেষে আলিফে মাকসুরা যোগ করে দিলে হলো। রাইট, শেষে আলিফ মাকসুরা, তাহলে ফালা ফালা। হ্যাঁ, বহুবচনটা কি হবে? ফিআলাউন। ইয়া, ফিআলুন ফিআলুন, মাশাআল্লাহ, যে এরকম। যে এর দিয়ে এটা হবে জের মাঝে। রাইট। এখন এখানে একটু আমরা নিচে একই রকম আছে, একটু উদাহরণগুলো করি। দেখেন, হামিদুন জাওআন অর্থ কি হলো? হামিদ হামিদ ক্ষুধার্ত। হামিদ ক্ষুধার্ত। দেখেন জাওআন, হামিদ যেহেতু পুরুষ এজন্য শব্দ আসছে জাওআন। জাওয়ানু। মারিয়ামু জাওআ, মারিয়াম মারিয়াম ক্ষুধার্ত। ক্ষুধার্ত। এই দেখেন মারিয়াম মহিলা মুয়ান্নাস, এজন্য এই ফালা জাওআ এভাবে আসছে। এখন যদি বলতে চাই ছাত্রগুলো ক্ষুধার্ত, আত-তুল্লাবু জিয়াউন। জিয়াউন, আত-তালিবাতু
জিয়াউন। তালিবাতুন। দেখেন তাহলে দুইটাই বহুবচন একই রকম, তাই না? ফিআলুন এই স্ট্রাকচারে হয়ে গেল। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো এই যে জাওআনুর মধ্যে তো ওয়াও ছিল, আমরা জিয়াউন বলতেছি, এখানে ওয়াও তো নাই, ইয়া হয়ে গেছে, তাই না? হুম, ওয়াওটা ইয়া হয়ে গেছে, তাহলে পরিবর্তন হয়ে গেল না? হুম, আসলে নিয়ম অনুযায়ী তো হওয়ার কথা ছিল জিওয়াউন, তাই না? হুম, এরকম হওয়ার কথা না? কিন্তু এখানে এই যে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, একটু মনে রাখবেন। এখানে ওই যে তার পূর্বে যেহেতু কাসরা আছে, এজন্য ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। জিওয়াউন এরকমই হওয়ার কথা ছিল, বাট এটা ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হওয়ার কারণে জিয়াউন হয়ে গেল। তাহলে আত-তুল্লাবু জিয়াউন, আত-তালিবাতু জিয়াউন। তাহলে ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, তার মুয়ান্নাস রূপ জাওয়া, তার বহুবচনটা ফিআলুন জিয়াউন। খালাস? বুঝতে পারছি সবাই? জি। তাহলে এখন আমরা একটু নিচের গুলো প্র্যাকটিস করব। এখানে 4টা বাক্য আছে, আমরা অন্যদের থেকে শুনবো। প্রথমটা আমরা সোনি আপার কাছ থেকে শুনি। 1 নাম্বারটা বলেন তো, খালেদ পিপাসার্ত, তাহলে আরবি হলো খালিদুন আতশান। এখন আপনি বলবেন মারিয়াম পিপাসার্ত, আরবি কি হবে? মারিয়ামু আতসা। আতসা। মারিয়ামু আতশা, রাইট। 1 নাম্বার এটা হলো আমরা পড়লাম খালিদুন আতশান। তাহলে খালেদ তৃষ্ণার্ত, পিপাসার্ত। এখন এটাকে মুয়ান্নাসে যদি যায়, মুয়ান্নাসে গিয়ে হয়ে যাবে মারিয়ামু মারিয়ামু আতশা। আতসা। খালাস, মারিয়ামু আতশা, এটা মুয়ান্নাস, মারিয়ামু আতশা। এখন বহুবচনে বলতে চাই, অনেকগুলো ছাত্র তৃষ্ণার্ত, তাহলে কি হবে? আত-তুল্লাবু, আত-তুল্লাবু ইতাশুন। মাশাআল্লাহ, আত-তুল্লাবু ইতাশুন। এখন বলেন, বলতে চাই অনেকগুলো নারী পিপাসার্ত, আত-তালিবাতু ইতাশুন। মাশাআল্লাহ, আত-তালিবাতু তালিবাতু ইতাশুন। শুন, বহুবচন, আত-তালিবাতু ইতাশুন। এখন দ্বিতীয়টা শুনবো, আহ আব্দুর রব স্যারের কাছ থেকে শুনি। আব্দুর রব বলেন। স্যার করে বলবেন 2 নাম্বারটা, হ্যাঁ? ওকে। এখানে দেখেন শব্দটা আছে শাবআন। শাবআন অর্থ হলো পরিতৃপ্ত। প্রথমে অর্থটা খেয়াল করেন, শাবআন অর্থ কি? পরিতৃপ্ত। পরিতৃপ্ত। তৃপ্ত। হ্যাঁ, পেট পুরে খেয়েছে, পরিতৃপ্ত, শাবআন। তাহলে এখানে আছে ইব্রাহিম পরিতৃপ্ত, তাহলে আরবি হলো ইব্রাহিমু শাবআন। এখন যদি আমরা বলতে চাই ফাতেমা পরিতৃপ্ত, আরবি কি হবে? সাবাই। হ্যাঁ, আগে নামটা বলেন। হ্যাঁ, আতুন। ইব্রাহিমু শাবআন, এরকম আছে, তাই না? এখন এটা তো এটার মুয়ান্নাসটা বলবেন আপনি, তাহলে কি হবে? ফাতিমাতু, ফাতেমাতু। রাইট, কি হবে? ফাতেমাতু। তারপর হচ্ছে সাব সাব আই। শাবআই, ইয়ার আর উচ্চারণ নাই, শুধু শাবআ। সাবা। সাব আই। শেষে আলিফে মাকসুরা। হ্যাঁ, ইয়াটা কোনো উচ্চারণ নেই, এটা আলিফ, হ্যাঁ আলিফ হ্যাঁ। মাকসুরা, তাহলে উচ্চারণটা কি? শাবআ, সাব সাব আ। রাইট। আবার বলেন শাবআ। সাব আ। তাহলে এই যে উপরের এটার উচ্চারণ কি হবে? এটা হচ্ছে আতশা। আমি যেটা মার্ক করলাম, হ্যাঁ, আতশা। এই যে আতশা। আতশাই, ইয়া কিন্তু উচ্চারণ হবে না, ইয়া এটা কি? আলিফ, আলিফ মাকসুরা। হ্যাঁ, আতশা। হ্যাঁ, রাইট। এখন আপনি বলেন তো, আমি বলতে চাই আহ অনেকগুলো পুরুষ আর রিজালু, অনেকগুলো পুরুষ পরিতৃপ্ত, তাহলে আরবি কি হবে? আর রিজালুন। আর রিজালুন। নু। তারপরে এটা নুন কেন? আর রিজালু একদম না, আর আল আর আসছে। আর রিজালু সাব আ। শিবা। শিবাউ। অন্য কেউ বলবেন না? আর হ্যাঁ, রিজালু শিবা উন। রাইট, আর রিজালু শিবাউন, কারেক্ট। আর রিজালু শিবাউন, শিবা মাশাআল্লাহ। উন। এখন বলেন তো, অনেকগুলো মহিলা, অনেকগুলো নারী পরিতৃপ্ত, আর আর নিসা, রিজালাতুন। হ্যাঁ নিসা, আর ও নিসা, আর নিসা ও আর নিসা ও
একই রকম শিবাউন শিবাউন, রাইট, আর নিসাউ শিবাউন, শিবাউন শিবাউনটা একই থাকবে, রাইট, বহুবচনে পুরুষ মহিলা একই থাকবে, শুধু রিজালুন আর এটা নিসাউন। রাইট, আর রিজালু পুরুষগণ আর নিসাউ নারীগণ। মাশাআল্লাহ। 3 নাম্বারটা আমরা জাকির স্যারের কাছ থেকে শুনি। 3 নাম্বারটা আল মুদাররিসু গাদবানু, গাদবানু মানে রাগান্বিত, المدرس غضبان রাইট, المدرسات غضباء মাশাআল্লাহ। আল মুদাররিসাতু গাদবা। এরপরে বলেন, যদি বলতে চাই শিক্ষক সাহেবরা রাগান্বিত, آه، المدرساء রিসুন المدرساء না, غضباء শিক্ষক সাহেবগণ বললে তো আল মুদাররিসুনা, তাই না? المدرسون হ্যাঁ, المدرسون غضباء গাদবা তো মুয়ান্নাস এক বচন রূপটা হলো আল মুদাররিসাতু গাদবা, তাহলে বহুবচনে বলে কি হবে? المدرسات না, আল মুদাররিসুনা ফিআল المدرسون হবে, হ্যাঁ, আল মুদাররিসুনা কি গিদাবুন, গিদাবুন ফিআলুন, غضاب গিদাবুন, আল মুদাররিসুনা গিদাবুন। غضاب এখন বলেন অনেক শিক্ষিকাগণ তারা রাগান্বিত, তাই না? المدرسات غضباء না, একই রকম, غضاب sorry غضاب বচনটা একই রকম, ফিআলুন এই স্ট্রাকচারে হবে, হ্যাঁ। যদি গিদাবুন। শাবানা মানে কি জানো, 2 নাম্বারটার মানেটা কি? ইব্রাহিমু শাবআন, পরিতৃপ্ত পরিতৃপ্ত। তাহলে গাদবান অর্থ রাগান্বিত, আর শাবআন অর্থ পরিতৃপ্ত, পরিতৃপ্ত। এবার 4 নাম্বারটা শুনবো হলো আমরা আসাদুল হক স্যারের কাছ থেকে শুনি। হ্যাঁ, 4 নাম্বারটা ইউসুফু কাসলানু, ইউসুফু কাসলানু এলো সে মুজাক্কার, রাইট, আর মারিয়ামু কাসলা মারিয়ামু কাসলা। আর এটার বহুবচনটা একটু ব্যতিক্রম, নরমাল হওয়ার কথা ছিল কিসালুন, কিন্তু এটার বহুবচনটা হয় কুসালা, কুসালা। একটু ব্যতিক্রম বহুবচনটা, তাহলে 2 রকম হতে পারে, ফিআলুন বা ফুআলা। তাহলে এটা এই শব্দটা একটা ব্যতিক্রম, হ্যাঁ। তাহলে বহুবচনে হবে ছাত্ররা অলস, তাহলে বললে আতুল্লাবু কুসালা, ছাত্রীরা অলস, হুজুর আত-তালিবাতু, ছাত্র আতুল্লাবু, হ্যাঁ, আর ছাত্রীরা বললে আত-তালিবাতু আতলেবাতু কুসালা। কুসালা, একই রকম হবে। অর্থাৎ তাহলে কাসলানু শব্দটা তার নরমাল আমাদের যেটা আগে শিখলাম এই অনুযায়ী হওয়ার কথা কিসালুন, রাইট, কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা হয় কুসালা, কুসালা। কোরআনে আসছে শব্দটা। তো এখানে এই প্যাটার্নটা আশা করি আমরা সবাই বুঝে গেছি। একটু আবু বকর স্যারের কাছ থেকে শুনি। বলেন তো, আমরা যদি বলি ইব্রাহিম পরিতৃপ্ত, ইব্রাহিমু শাবআন, এখন বলেন তো মারিয়াম পরিতৃপ্ত, আরবি কি হবে? মারিয়াম সাবা, মাশাআল্লাহ, মারিয়ামু শাবআ, মারিয়ামু শাবআ। সাবা, এরপরে যদি বলি যে ছাত্রগুলো পরিতৃপ্ত, ছাত্রগুলো আতুল্লাবু শিবা, শিবাউন, শিবাউন, হ্যাঁ, আর ছাত্রীগুলো পরিতৃপ্ত, আত-তালিবাতু শিবাউন, আত-তালিবাতু শিবাউন, রাইট, ছাত্রীগুলো পরিতৃপ্ত, আত-তালিবাতু শিবাউন, ছাত্রীগুলো পরিতৃপ্ত। আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকলো আমাদের আচ্ছা, প্রফেসর হাবিব স্যার আর আব্দুল্লাহ স্যার, আপনি বলেন তো, যদি এখান থেকে বলে শিক্ষক সাহেব রাগান্বিত, আল মুদাররিসু গাদবা, তো শিক্ষিকা সাহেবা সে রাগান্বিত, তাহলে আর কি হবে?
আচ্ছা, আওয়াজটা কেটে কেটে আসতেছে, একটু খেয়াল করে বলেন তো কি হবে? আল মুদাররিসাতু, আল মুদাররিসাতু খাতবা। যদি বলি শিক্ষক সাহেবগণ রাগান্বিত, তাহলে আল মুদাররিসুনা খাতবা। কাজ করতেছে না। Right, আল মুদাররিসুনা। আর যদি বলি শিক্ষিকা সাহেবাগণ, তারা কি বলে গিদাবুন, তারা রাগান্বিত, তাহলে কি হবে? আল মুদাররিসাতু গিদাবুন। গিদাবুন, আল মুদাররিসাতু গিদাবুন। ওস্তাদ, এই যে কুসালার কথা কি বলছেন, এটা কখন হয় কুসালা? এটা একটু ব্যতিক্রম, কখন বলতে সবসময় এটা বহুবচন এরকমই হয়, নরমাল তো হওয়ার কথা কিসালুন, তাই না? হ্যাঁ। কিন্তু এই শব্দটা ব্যতিক্রম, এই ফুআলা এই স্ট্রাকচারে হয়। আচ্ছা। ওকে, আলহামদুলিল্লাহ। এখন একটু উস্তাদ, ওটা হবে আল মুদারিসুনা হিজাবু। একটু লেখেন। গিদাবুন। এরপরে সামনেরটা একটু প্র্যাকটিস করি। যদি হাবিব স্যার বলেন তো, এখানে আতশানু দিয়ে যদি বলি মহিলাগুলো পিপাসার্থ, তাহলে কি হবে? বহুবচন, মহিলাগুলো পিপাসার্থ। النساء آه، রাইট, আর নিসাউ عطشا আচ্ছা ইতাশুন, তাই না? আর নিসাউ ইতাশুন, ইতাশুন। عطاش প্লুরাল হ্যাঁ। দুইটাই এক, عطاش ছেলে মেয়ে দুইটার প্লুরালই একই রকম। রাইট, আর নিসাউ ইতাশুন, নিসাউ ইতাশুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে না ওস্তাদ জি আপনার। একবার একটু আপনি লিভ করেন, আবার জয়েন করেন, দেখা যাবে। আপনারা অন্যরা দেখতেছেন? জি জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এখন দেখা যায়? দেখা যায়। কিন্তু আপনার লেখি এতক্ষণ তো লিখি নাই, তাহলে আমরা এটার একটু ব্যতিক্রম পেয়ে গেলাম। যে যদি বলি মারিয়াম আসলা, মুজাক্কার মুয়ান্নাস ঠিক আছে, কিন্তু বহুবচনে গিয়ে একটু পরিবর্তন হয়ে গেছে। যদি বলি কিসালুনটা হবে না, তখন কিসালুন হবে না। এখানে বলবো কুসালা, এখানে কুসালা হয়ে যাবে। কিভাবে? আন-নিসাউ কুসালা। উস্তাদ, এই পরিবর্তিত রূপ হওয়ার কারণ কি? কোনো কারণ আছে না? এটা এমনি ব্যবহার হয়ে আসতেছে। না, এমনি ব্যবহার হয়ে আসতেছে এটা, ওই যে এই জন্যই বললাম এটা একটু ব্যতিক্রম, ব্যবহারই এরকম। হ্যাঁ, এই জন্য। আলহামদুলিল্লাহ। এবার আসেন পরের এক্সারসাইজটা। এখানে তাম্মাল মায়ালি, চিন্তা করতে বলতেছে। শব্দটা দুই রকম হয়, একটা হলো লিমা আর একটা হলো লিমাদা। দুটার অর্থই কেন। বাকি এটার শেষে অনেক সময় হা উসাক্তি যুক্ত হয়। হা উসাক্তি মানে থেমে পড়ার জন্য, উচ্চারণটা থেমে পড়ার জন্য। সাক্তুন মানে ওই যে আমরা সাক্তা করি না, শ্বাস বন্ধ রেখে আওয়াজ জারি রেখে যে পড়া, সাক্তা বলে। ওইখানে সাক্তুন মানে হলো আওয়াজটা থামার জন্য যেই ইয়া হয়, একটা হা যুক্ত হয়। তাহলে মূল শব্দটা লিমা অথবা লিমাদা। যখন লিমা এবং লিমাদা তারপরে আরো কোনো শব্দ থাকবে, তখন আমরা পড়বো লিমা অথবা লিমাদা। যেমন লিমা খারাজতা মিনাল ফাসলি, তুমি কেন ক্লাসরুম থেকে বের হয়েছো? আখারাজতা মিনাল ফাসলি, তুমি কি ক্লাসরুম থেকে বের হয়েছো? সে বলতেছে নাম, হ্যাঁ বের হয়েছে। এখন বলতে লিমা, কেন? লিমা কেন? দেখেন, যদি এই লিমা এরপরে কি আর কিছু আছে? জি না। যখন এরপরে আর কিছু না থাকবে, আর কোনো শব্দ কিছু না থাকবে, তখন শেষে একটা হা যুক্ত হয়, হা সুকুন। এই হাটার নাম কি? হা উসাক্তি।
হাহু হা শক্তি তাহলে লিমা এই প্রশ্নবোধক অব্যয়ের শেষে হা কখন যুক্ত হবে? শেষ হয়ে যাবে, তখন অন্য কিছু থাকবে না। একদম রাইট, একদম সেন্টেন্সটা প্রশ্নটা শেষ। এটা দিয়েই শেষ। লিমা কেন, আর কিছু নাই, তারপরে আর কোনো শব্দ বাক্য কিছু নাই। যদি এরকম হয় তখন শেষে একটা হা যুক্ত হয়, হা সুকুন, এটা হলো হা উস সাক্তি, হা উস সাক্তি। তো লিমাদা এর সাথে কখনোই যুক্ত হবে না। লিমাদা, লিমা দুইটাই ব্যবহার হয়, বাকি লিমার সাথে হাটা যুক্ত হয় যদি তারপরে আর কিছু না থাকে। যেমন লিমা দারাবতা হাদাল ওয়ালাদা, এখানে কি হা যুক্ত করা যাবে? এই যে এই লিমা, এর জি না। মধ্যে কি হা যুক্ত করা যাবে? এটা পরের সব সেন্টেন্স। না, করা যাবে না, যেহেতু তারপরে অনেক কিছু আছে, তাই না? এখানে করা যাবে না। আদারাবতা হাদাল ওয়ালাদ, তুমি কি এই বালকটিকে মেরেছো? সে বলতেছে নাআম। এখন লিমা, কেন মেরেছো? লিমা, না, এই দেখেন না। এখানে আর কিছু নাই, এই জন্য কি চলে আসলো? হা উসাক্তি, হা উসাক্তি। তাহলে বলেন তো, হা উসাক্তি এর পরিচয় কি? উচ্চারণকে থামানোর জন্য শব্দের শেষে হা সুকুন যুক্ত করা হয়, এই হাটার নাম হা উসাক্তি। শ্বাস থামার জন্য বা উচ্চারণ থামার জন্য একটা হা, ওই হাটার নাম হলো হা উসাক্তি, হা উসাক্তি। আর হলো এটার ব্যবহারটা কি? এই হাউস সাক্তি, এই লিমা এর সাথে কখন ব্যবহার হয়? প্রশ্ন করার সময় যদি শেষে এই হার পরে আর কিছু না থাকে, কি বলে, লিমার পরে আর কিছু না থাকে কোনো শব্দ বাক্য, তাহলে সেক্ষেত্রে একটা হা সুকুন যুক্ত হয়। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে হাউস সাক্তিটা শেখা হয়ে গেল। এবার আসেন এটার শেষের দিকে, উক্তুবিল আসমা আল আতিয়াতা মাজরুরাতান ওয়া মানসুবাতান। কিছু শব্দ আছে এখানে মারফু রূপ দেয়া আছে, এগুলোর মানসুব এবং মাজরুর লিখতে হবে। যেমন দেখেন কিতাবুন, এটার মানসুব রূপ হলো কিতাবান, আর মাজরুর রূপটা কিতাবিন। সাইয়ারাতুন মারফু, সাইয়ারাতিন মাজরুর, সাইয়ারাতান মানসুব। তো এইভাবে আপনারা মানসুব মাজরুর বানাতে পারবেন। যেমন ধরেন আমি হামিদুন শব্দটা, জাকির স্যার বলেন তো হামিদুন, এটার মাজরুর রূপ কি হবে? হামিদিন, মাশাআল্লাহ। হামিদিন, এটার মানসুব রূপটা হামিদান, 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 রাইট। তারপর আবু বকর স্যার বলেন এই খালিদুন শব্দটা, আর কেউ বলবেন না, এটার মানসুব রূপটা কি হবে? খালিদুন মানসুব। মাংসুব খালিদান, মাশাআল্লাহ। আর এটার খালিদান, রূপটা খালিদ দান আর খালিদিন একবারে রাইট, মাজরুর, মাজরুর হবে খালিদিন। এরপরে বাইতুন, খালিদ। এই বাইতুন শব্দটা সোনিয়া আপা বলেন এটার মানসুব রূপ কি? বাইতান, আর মাজরুর বাইতিন, বাইতিন। হাবিব স্যার বলেন রাজুলুন, এটার মাজরুর রূপ রাজুলিন, আর মানসুব রূপ রাজুলান, রাজুলান। মাশাআল্লাহ। সাআতুন অর্থ ঘড়ি, আব্দুল্লাহ স্যার বলেন এটার মাজরুর রূপ কি হবে? সাআতিন। মাশাআল্লাহ, সাআতিন। আর মানসুব রূপ তান। মাশাআল্লাহ। এরপরে শব্দ আছে মিকওয়াতুন, মিকওয়াতুন। আসাদুল হক স্যার বলেন মিকওয়াতুন মাজরুর কি হবে? মিকওয়াতুন হইল মারফু, মাজরুর হবে মিকওয়াতিন। আর মানসুব মিকওয়াতান, মিকওয়াতান, মিকওয়াতান। এবং এই মিকওয়াতুন অর্থকে বলতে পারে, বলেন তো মিকওয়াতুন অর্থ কি? আয়রন, আয়রন, আয়রন বা ইস্ত্রি বলি আমরা। মাশাআল্লাহ। এরপরে সাব্বুরাতুন, এই শব্দটা আমরা, আব্দুর রব স্যার বলেন তো সাব্বুরাতুন এটা মারফু, মানসুব রূপটা কি হবে? সাব্বুরাতুন হচ্ছে মারফু, সাব্বুরাতান হচ্ছে মানসুব, আর সাব্বুরাতিন হচ্ছে মাজরুর। মাশাআল্লাহ। সাব্বুরাতুন অর্থ কি? সাব্বুরাতুন অর্থটা তো আগে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, 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 ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ, সাব্বুরাতুন অর্থ হলো ব্ল্যাকবোর্ড। আলহামদুলিল্লাহ।
এরপরে শেষ শব্দটা আছে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, জাকির স্যার বলেন তো মাদ্রাসাতুন এটার মাজরুর কি হবে? মাদ্রাসা তিন, মাদ্রাসাতিন, মাশাআল্লাহ। আর মানসুব মাদ্রাসাতুন, মাদ্রাসাতান। মাদ্রাসাতান, মাদ্রাসাতান। এখন একটু আপনাদেরকে প্রশ্ন করি, এই যে এই হামিদুন আর সাআতুন দুইটা শব্দের মধ্যে এই যে পরিবর্তন করলাম আমরা, মারফু মানসুব মাজরুর, এখানেও আছে মারফু মানসুব মাজরুর, এর মধ্যে কি কোনো পার্থক্য খেয়াল করেছেন? কেউ কোনো পার্থক্য নোটিশ করেছেন? পেশ ফাথা আর জের। আচ্ছা, এখানেও ওই যে দম্মা ফাথা কাসরা, এখানেও দম্মা ফাথা কাসরা, এইগুলোতে পার্থক্য নাই। বাকি একটা পার্থক্য আছে এখানে, দেখেন তো কি পার্থক্যটা, কে বের করতে মুজাক্কার মুজাক্কার মুয়ান্নাস। হ্যাঁ, মুজাক্কার একদিকে মুয়ান্নাস ঠিক আছে। মুজাক্কার একদিকে মুয়ান্নাস। বাকি মারফু মানসুব হওয়ার পরে এখানে কেন আমাদেরকে শিখাচ্ছে এই কথাটা? মারফু মানসুব তো আমরা পড়ে আসছি, বাকি এখানে কেন শিখাচ্ছে? এই পার্থক্যটা এখানে কেউ করেছেন কিনা? যেমন একটা প্রপার নাউনে কমন নাউনে যখন হয়, না, এগুলো তো সব noun। এখানে শেষে আলিফ নাই উস্তাদ জি, হায়ের পরে আপনার তায়ের পরে আলিফ নাই। মাশাআল্লাহ, আহসানতা। এটা হলো এখানে খেয়াল করার বিষয়। দেখেন কিতাবান মানসুব রূপটা লিখছে, এই মানসুব রূপের মধ্যে লেখার ক্ষেত্রে রাইটিং প্রিন্সিপাল একটা আলিফ আছে না? জি দেখেন কিতাবুন মারফু আলিফ নাই, কিতাবিন মাজরুর আলিফ নাই, কিন্তু কিতাবান যখন মানসুব করলাম রাইটিং প্রিন্সিপাল হিসেবে সাথে একটা আলিফ আসছে, তাই না? কিন্তু দেখেন জি। এই শব্দগুলো গোলতাযুক্ত, গোলতাযুক্ত শব্দ মানসুব হলে শেষে আলিফ আসবে না। নাই। বুঝছেন আসলে এখানে কেন শেখাচ্ছে এটা? জি, আলিফ আসবে না। রাইট, তাহলে রাইটিং প্রিন্সিপাল হিসাবে মানসুব শব্দের শেষে আলিফ লিখবো, কিন্তু শব্দের শেষে গোলতা থাকলে সেটা মানসুব হইলে আলিফ লেখা লাগবে? জি না। লাগবে না। তাহলে এই ক্ষেত্রে আপনারা মনে রাখেন, গোলতাযুক্ত শব্দ এবং কোন শব্দের শেষে যদি হামজা থাকে ওই শব্দ, এই দুইটা মানসুব অবস্থায় শেষে আলিফ হবে না, আর বাকি সব শব্দ মানসুব অবস্থায় শেষে আলিফ লিখতে হবে। যেমন ধরেন একটা শব্দ হলো মাউন, মাউন অর্থ কি? পানি। পানি। এই যে শেষে কি আছে? হামজা, তাই না? জি। এই শব্দটাও যদি মানসুব বানান তাহলে হয়ে যাবে মা আন। আন আন। এই দেখেন আন। এখানে কোনো আলিফ হবে না। হামজার পরে আলিফ নেবে না। রাইট, তাহলে দুই ধরনের শব্দে মানসুব অবস্থায় আলিফ আসে না, একটা হলো শেষে যদি গোলতা থাকে, দুই নাম্বার হলো শেষে যদি হামজা থাকে, গোলতা থাকে। হামজা এবং গোলতা। মানসুব অবস্থায় লেখার সময় শেষে আলিফ হবে না। কয় ধরনের শব্দ? দুই ধরনের শব্দ, এক নাম্বার গোলতা যদি গোলতা থাকে আর শেষে যদি হামজা থাকে। আর হামজা। হয়ে গেল না? তাহলে এখন যদি আমি বলি একটা শব্দ, সেটা হলো কথার কথা আমি বলতেছি, একটা শব্দ হলো যেমন মাকতাবাতুন, এটা হলো মারফু রূপ, তাহলে এটার মানসুব কি হবে? মাকতাবান। মাকতাবাতান। 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 তাহলে লেখার ক্ষেত্রে এখন কি শেষে আলিফ হবে? জি না। কেন? চিত্রের নিয়ম, গোলতা এবং হামজা শেষে আলিফ হবে না। শেষে গোলতা আছে, এই কারণে। কারণ কি? শেষে গোলতা। একইভাবে আমরা পড়েছি আকাশ, আকাশ আরবি কি? সামাউ। সামা সামাউ। মাশাআল্লাহ, সামাউন মানে আসমান, আকাশ। তাহলে শব্দটার শেষে হামজা, রাইট? শেষে হামজা, তাহলে সামাউন এটা হলো মারফু রূপ, তাহলে এটার মানসুব রূপটা বলেন তো কি হবে? সামান। সামান। সামাআন। এটা কি কারেক্ট নাকি ভুল? না, ভুল, না, আলিফ আলিফ থাকবে না। দিলেন। তাহলে এটা ভুল, আলিফ লেখা যাবে না, তাই না? তাহলে আলিফটা জি। ছাড়া। এখন মাজরুর উস্তাদ রূপটা, জি উস্তাদ জি হামজা তো নিজেই আলিফ। না হামজা আলিফ না, আলিফ হলো এই যে এইটা, এই আলিফটা হলো কোনো উচ্চারণ নেই। এই আলিফের উপরে যখন হারাকা হয়ে যায়, ফাতাহ হাম কাসরা দম্মা, তখন হলো সেটা আর আলিফ থাকে না। আলিফ আর হামজা দুইটা এক অক্ষর না কিন্তু, বুঝছেন? নিচে নোটটা লিখে দিলেই তো এটা রেকর্ড থাকলে সুবিধা হয়, এটা আমাদের একটু পরে ভুলে যাব না। এই ছোট্ট জিনিস লেখা লাগবে, মনে থাকবে না আপনাদের? এ?
মনে থাকবে স্যার, ইনশাআল্লাহ একটু মনে রাখেন এই ছোট্ট জিনিস বলে লিখে দেখেন রাখবেন। তো হয় নাকি, একটা শেষে যদি এই গোলতা থাকে এবং হামজা থাকে, তাহলে মানসুব ক্ষেত্রে এখানে হামসুফ আলিফটা ফর্মে হবে না, আলিফ হবে না, আলিফ আসবে না, শেষে খালাস। আলিফ হবে না। শেষে মাশাআল্লাহ, আলিফ হবে না, এটাই তো। রাইট, রাইট, এটাই সহজ কথা। এবং আলিফ আর গোলতা আর আলিফ থাকলে, হামজা থাকলে আলিফ হবে না, আর বাকি অন্য শব্দগুলো মানসুব অবস্থায় আলিফ লিখতে হবে। আল্লাহু আকবার। তাম্মাল মায়ালি, যেমন দেখেন একটা শব্দ আমাদেরকে শিখাবে হাতি। হাতি একটা শব্দ, দিন হাতির হাতির দিন অর্থ bring, হ্যাঁ নিয়ে আসো, আনো। হাতি, এটা মুজাক্কার একবচনটা হবে হাতি, আর মুয়ান্নাস একবচনটা হবে হাতি। হাতি শেষে একটা তা যুক্ত হলো। পুরুষবাচক বহুবচন হবে হাতু, তোমরা নিয়ে আসো বা তোমরা দাও, হাতু। আর স্ত্রীবাচক বহুবচনটা হবে হাতিনা। না হাতিনা, হাতিনা। এটার একটা গ্রামার আছে, গ্রামারটা একটু শিখে রাখি। মূল শব্দটাকে আরবিতে বলে ইসমুল ফাইলি। ইসমুল ফাইলি, ইসমুল ফাইলি। এটাকে ধরেন ইংরেজিতে বলতে পারবেন ভার্ব নাউন। ভার্বাল নাউন না, ভার্বাল নাউন না, ভার্ব নাউন। তাহলে ভার্ব নাউন হ্যাঁ, ভার্ব নাউন। মূলত শব্দগুলো নাউন কিন্তু অর্থ দিচ্ছে ভার্বের। এটার নাম কি? ভার্ব ভার্ব নাউন। নাউন মূলত শব্দটা ইসিম। এই দেখেন ইসমুল ফেল, মানে কি ফেলের ইসিম। শাব্দিকভাবে অর্থ করলে মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? ফেলের ইসিম মানে ক্রিয়াবাচক ইসিম একটা। মূলত শব্দটা ইসিম কিন্তু অর্থ দিবে কিসে? ভার্বের। ভার্বের আরবিতে এরকম কিছু শব্দ আছে, এগুলোকে ইসমুল ফেল বলে। ইসমুল ফেল, যেমন ধরেন আমরা আজানের সময় পড়ি না হাইয়া আলাস সালাহ। হাইয়া অর্থ কি? এসো, এসো, দ্রুত হাইয়া এসো। সালাতের দিকে এসো। দেখেন হাইয়া, সালাতের এটা দিকে। কি কোনো ভার্ব? হাইয়া, কোনো ভার্ব না, এটা একটা নাউন। একইভাবে কোরআনে আসছে হালুম্মা, এটাও কোনো ভার্ব না, নাউন। কিন্তু এই ভার্বগুলো নাউনের অর্থ দেয়। কি বলে? এই নাউনগুলো ভার্বের অর্থ দেয়। তাহলে যেই নাউন ভার্বের অর্থ দেয় এটাকে আরবিতে কি বলে? ইসমুল ফাইল। ইসমুল ফাইল, ইসমুল ফাইল। উস্তাদ জি একটু ইন্টারাপশন করতেছি। এগুলো যে এগুলো ভার্ব যে নয়, সেটা বোঝা যাচ্ছে কি আপনার ভার্বের প্যাটার্ন নয় সেই কারণে, তাই না উস্তাদ জি? এটা কোনো ভার্বের প্যাটার্নে নাই। ভার্বের যে নির্দিষ্ট প্যাটার্ন আছে, কোনো জি জি প্যাটার্ন, জি, মানে এটা যদি এই শব্দটা ভার্বের প্যাটার্নে থাকতো তাহলে এটা ভার্বই হতো। তাহলে ভার্বের ভার্বের প্যাটার্নে, ভার্বের প্যাটার্নের মধ্যে নেই বলে আমরা এটা ইসম বলছি। রাইট। নির্দিষ্ট কিছু ইসম যেগুলো ভার্বের অর্থ প্রদান করে, সেই ইসমুল ফেল বলে। কি নাম এগুলো? ইসমুল ফেল। এগুলো সব সময় মাবনি হবে। ইসমুল ফেল গুলো কি সব সময় মাবনি। মাবনি কথার অর্থ আমরা জানি, মাবনি মানে পরিবর্তন হবে না। এটা কোনো পরিবর্তন হবে না, একই চেহারায় থাকবে, তাই না? তাহলে বলেন ইসমুল ফেল মানে কি? নির্দিষ্ট কিছু ইসেম, এগুলো আমরা পড়ব। এই ইসেম গুলো মূলত ইসেম কিন্তু অর্থ দিবে ভার্বের। তো যেই ইসেম গুলো ভার্বের অর্থ দেয় ওগুলোকে ইসমুল ফেল বলে। ওগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, নির্দিষ্ট প্যাটার্নে কিছু শব্দ, এবং ওইগুলোর ব্যবহারিক রূপ হলো এগুলো সবসময় মাবনি। তো এই ইসমুল ফেল সমূহের মধ্যে একটা হলো হাতি। হাতি, হাতি মানে তুমি নিয়ে আসো বা তুমি প্রদান করো, তুমি দাও। হাতি, এটা পুরুষবাচক রূপ। এই হাতি তানি, মুয়ান্নাস রূপটা হবে হাতি। হাতি।
আর বহুবচনে পুরুষবাচক রূপটা হলো হাতু, তোমরা নিয়ে আসো। আর বহুবচন মুয়ান্নাসটা হলো হাতিনা, হাতিনা। এই কনজুগেশনটা বলেন, হাতি তুমি নিয়ে আসো, হাতি তুমি একজন মহিলা নিয়ে আসো, হাতি, হাতু তোমরা নিয়ে আসো, হাতিনা হাতি না, তোমরা মহিলারা, হাতি, হাতি না। হাতি হাতি, হাতু হাতিনা। এভাবে মুখস্থ করতে পারেন, অথবা এক বচন বহু বচন মিলিয়ে বললে এক বচন রূপটা হাতি হাতু, হাতি হাতিনা, মুজাক্কার মুয়ান্নাস। বুঝা গেছে এটা? যেমন দেখেন এখানে বলতেছে হাতিয়া আহমাদ, হে আহমাদ তুমি নিয়ে আসো, হাতিয়া সুআদু, দেখেন মহিলাকে বলতেছে সময় একটা ইয়া যুক্ত হয়ে গেছে। হাতু ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা নিয়ে আসো, হাতিনা ইয়া আখাওয়াতু, এই যে হাতিনা ইয়া আখাওয়াতু। আলহামদুলিল্লাহ। এরপরে 18 নম্বর এক্সারসাইজটা নির্দিষ্ট কিছু শব্দ আছে, এই শব্দগুলো পড়তে হবে। দেখেন বলতেছে উকতুবিল আয়াতিল খামসা আল উলা মিন সূরাতি আর রহমান ওয়া সূরাতিল হাদিদ ওয়া সূরাতিন নাবা। তিনটা সূরার প্রথম 5টা আয়াত পড়তে বলতেছে, আপনারা নোট করে রাখেন। 1 নম্বর সূরা সূরাতুর রহমান, সূরাতুল হাদিদ, সূরা নাবা। এই তিনটা সূরার প্রথম 5টা আয়াত পড়তে বলতেছে, না সরি উক্তুব, লিখো, এই 5টা আয়াত লিখতে হবে। একটু আপনারা খাতায় নোট করবেন, যদি লিখেন ভালো হবে, লেখা চালু হবে এবং ওখানে শব্দগুলো দেখবেন, চিন্তা করবেন। তারপরে 5 নাম্বার লেসনে নিউ ওয়ার্ড গুলো, মাজাল্লাতুন বহুবচন মাজাল্লাতুন অর্থ কি? পত্রিকা, ম্যাগাজিন পত্রিকা, ম্যাগাজিন, জি। ইমারাতুন বহুবচন আমাইরু অর্থ কি? দেওয়াল, ইমারত, না বাংলাতেই ব্যবহার করি আমরা ইমারত, তাই না, অট্টালিকা। জি, ইমারত। এরপরে সূরাতুন বহুবচন সুয়ারুন অর্থ কি? সূরা, সূরা, কোরআনের সূরা। রাকিবুন বহুবচন রুক্কাবুন অর্থ কি? আরোহী, আরোহী বা যাত্রী। এরপরে সিন্নুন বহুবচন আসনানুন অর্থ কি? দাঁত, দাঁত। জাআ এটার অর্থ কি? আশা, আশার ভার, এটা মানে সে এসেছে, সে এসেছে। হ্যাঁ ভার্বের অর্থ সে এসেছে। শাক্কাতুন বহুবচন শাকাকুন অর্থ কি? ফ্ল্যাট, ফ্ল্যাট। দ্যাট ইজ, জি। কালিমাতুন অর্থ কি? কালিমা, কালিমা, না কালিমা মানে ওয়ার্ড, এই যে দেখেন, আর কালিমাত কথা, কথা, না কালিমাতুন মানে শব্দ, শব্দ শব্দ, কথা, আমরা কথা, শব্দ বলবো, জি, শব্দ। শব্দ। কাওয়া, কাওয়া মানে একটা ভার্ব অর্থ কি? আয়রন, সে আয়রন করেছে, কাওয়া মানে সে আয়রন করেছে। সে আয়রন করেছে, ইস্ত্রি করেছে সে। খাদিমুন অর্থ কি? খাদেম মানে খেদমত, খাদেম মানে খাদেম, বাংলাতে খাদেম বা বললে চাকর, চাকর, চাকর না বলি, মানে সেবক, তাই না? সেবক, রাইট, খাদেম সেবক। আর খাদিমাতুন সেবিকা। সেবিকা। জি আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের 6 নাম্বার লেসন। আগামী ক্লাসে আমরা 7 নাম্বার লেসন পড়ব। আগামী ঈদের আগে মনে হয় আরেকটা ক্লাস আমরা পড়বো নাকি? আগামী মঙ্গলবার, এরপরে ক্লাস বন্ধ ইনশাআল্লাহ। বাকি লেসনটা শেষ হয়েছে, ঈদের আগে কি আমরা বন্ধ রাখবো আপাতত? আর একটা লেসন শুরু করলে একটা ক্লাস, কি বলেন? আপনি যেটা মনে করেন, আমাদের সমস্যা নেই। একটা লেসন পড়া থাকলে আবার ঈদের পরে ওটা ভুলেই যাবো, তাই না? আবার আমাদের রিভিশন করতে হবে। আমার মনে হয় আগামী এই ক্লাসে ওস্তাদ আমরা সম্পূর্ণ করতে পারবেন না, বন্ধ রাখেন। বন্ধ বলতে আগামী ক্লাসে আমরা এই 6 নাম্বার লেসনটা একটু প্র্যাকটিস করি, পুরোটা জি জি অনুশীলন করি। হ্যাঁ জি, রিভিশন দিতে পারি, জি। এটা রিভিশন হতে পারবে। 6 নাম্বার লেসনটা রিভিশন হবে আগামী ক্লাসে। ওকে ইনশাআল্লাহ। পরের লেসন শুরু করছি না? ক্লাসটা একটু আগে করা যায় নাকি ওস্তাদ জি, দেখেন তো। না বলেন। আগে করা যাবে না, ক্লাস আছে, এই টাইমে একটু করতে হবে। জি ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, যেটা ছোট্ট একটা প্রশ্ন। জি প্লিজ। আমি ভুলে গেছি হুজুর। আগে
আহ আল্লাহ শব্দটা কি আমার মুয়ান্নাস না হুজুর, এটা আমি একটু ভুলে গেছি। না, মুজাক্কার শব্দ, আল্লাহ শব্দ মুজাক্কার। হ্যাঁ, এবং এটা একটা আলযুক্ত শব্দ। তাহলে হুজুর আমি যখন আয়াতুল কুরসিতে পড়ি, একটা আছে না যে লা তাখুযুহু সিনাত, তো ওইখানে লা তাখুযু তাকে স্পর্শ করে না, তাহলে তাকে কিভাবে হলো? এটা তো তাকে স্পর্শ করে না। লা ওই যে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুম এবং নিদ্রা স্পর্শ করে না। তো হ্যাঁ, এইখানে তাকে কিভাবে আসলো? যদি মুজাক্কার হয় হু তাইলে আছে, তা ওটা কি মুজাক্কার না মুয়ান্নাস? হু আছে না, তো ওখানে। হুতো মুজাক্কার, বাট হ্যাঁ, লা তা তাখুযু, এটা মুজাক্কার হবে না? তাখুযু তাখুযুহু, এইখানে তাখুযু তা পড়লে কি তো হবে। ভার্বের অংশ না? এই যে তাখুযু, না, ওই আমরা তো জানি খুঁজ, না, আমি বুঝতে খুঁজু পারছি। মানে শুনেন, আখাযা। শুধু জি ভার্বটা তাখুযু মুয়ান্নাস ভার্ব, এই মুয়ান্নাস ভার্বটা আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে না, ওটা বোঝাচ্ছে কি সিনাতুনকে। সিনাতুন, সিনাতুন শব্দটা মুয়ান্নাস, তাই না? তাকে ধরে জি না, কে ধরে না? ঘুম এবং নিদ্রা। তাহলে এই যে তন্দ্রা, তাহলে সিনাতুন শব্দটা মুয়ান্নাস, ওই মুয়ান্নাসের বিবেচনায় এখানে আসছে তাখুযু। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওই আমি তো মুয়ান্নাস। এটা মাথায় ঢুকছিল না যে ঘটনা কি, আমি বুঝতে পারিনি। এখন বুঝে গেছে? জি হুজুর, জি, জেনে আলহামদুলিল্লাহ। সিনাতকে এবং নাওমকে বুঝাইছে আর কি, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। রাইট, ওইটাকে বোঝাচ্ছে। আচ্ছা ওস্তাদ জি, আমার একটা আল্লাহ কথা তাআলাকে ছিল। বোঝাচ্ছে হলো হু, হু আল্লাহকে বোঝাচ্ছে হু। হু হ্যাঁ। আচ্ছা, প্রশ্নের আগে একটু বলি, আহ, অনেকে কোর্স ফি পাঠাইছেন, যাদের কোর্স ফি বাকি আছে কোর্স ফি পাঠাবেন, হ্যাঁ? হ্যাঁ পাঠায়, আমি যে ছোট মামার কাছে একটু পাঠাই দিব আপনি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতেছিলাম যে ওই যে আপনি তারকিবের যে একটা ক্লাস ছিল, ওটা কি শেষ হয়ে গেছে নাকি ওটা চলতেছে? না, চলতেছে, ওইটা প্রতি বৃহস্পতিবার আর সোমবার হয়। ওই টাইম হলো রাতে 10টা থেকে 11টা। প্রতি বৃহস্পতি আর সোম? আচ্ছা রাইট, সোমবার বৃহস্পতিবার। আচ্ছা, রাত 10টা থেকে 11টা। আচ্ছা ঠিক আছে, ঠিক। আর আমাদের ওইটার কি লিঙ্কটা আছে নাকি উস্তাদ, যে আমাদের এখানে তো? ওইটা একটু এখন আপনাদের জন্য ভেরি অ্যাডভান্স হবে, দরকার নেই। আপনি একটু ওই যে আরেকটু আগান, তারপর ওটা করতে পারবেন। ওটাতে ওই যে বড় বড় বাঁক বিশ্লেষণ করা হয়, বাঁক বিশ্লেষণ, বারোটায় না গেলে আর কি মনে হয়। ওইটা আপনাদের পড়া হয় না এখনো। ওই আপারা পড়তে পারবে, তারা আগে অনেক পড়ছে তো, তারা পারবে, পড়তে পারবে। হাবিব স্যারের জন্য আরেকটু পরে পড়তে হবে ওই ক্লাসটা, হ্যাঁ? আর হলো হ্যাঁ, আব্দুর রউফ স্যার, আপনি হলো আমাদের আরেকটা ব্যাচে যুক্ত হতে পারেন স্যার। ওই যে আমাদের হ্যাঁ আলফা ইনস্টিটিউটের আব্দুর রউফ স্যার, জি আমাদের আলফা ইনস্টিটিউটের ক্লাসগুলো, আপনি তো একটু ডেডিকেটেড স্টুডেন্ট মাশাআল্লাহ। আবু বকর স্যারকেও বলবো আমাদের আলফা ইনস্টিটিউটের নতুন ব্যাচে যুক্ত হয়ে যান, জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা হবে। আল সালাম। আল ফালাক, আমাদের এই আল যে 1 নম্বর রোডে যে অফিস, স্যার আপনি এসেছেন, এখান আচ্ছা থেকে আচ্ছা, কোর্সগুলো পাওয়ার পয়েন্টে হয় এবং একটু আরেকটু অর্গানাইজ ক্লাসগুলো, পরীক্ষা হয়, ওই পরীক্ষা টরীক্ষা দিয়ে পড়লে ইনশাল্লাহ আরেকটু ভালো আয়ত্ত হবে আপনাদের। ওটার কবে কি আমি জানি না তো। জুলাইয়ের 1 তারিখ থেকে হবে, আমি আপনাকে লিংক পাঠাচ্ছি, হ্যাঁ? লিংক তাহলে লিঙ্ক পাঠালে পাঠায় দেন। আমরা কি জয়েন করতে পারি হুজুর তাহলে সেখানে? স্যার আপনারা জয়েন করতে পারেন, বাকি ওইটা আপনাদের জন্য প্রাইমারি হবে, দরকার নেই। জুলাইয়ের 1 না? জুলাইয়ের 1 অবশ্য আমি একটু বাইরে যাব, তবু অসুবিধা আপনি নাই, আমাকে লিঙ্ক আপনি পাঠায় দেন। শুরুর দিকে পড়া তো পারবেনই, বাকি ওটা ক্লাস মিস করতে হবে না, তাহলে পরীক্ষায় পারবেন না। প্রতি ক্লাস করতে হবে, আর ওটার ক্লাস হলো 9টা থেকে 10টায় হয়, তাহলে আপনার ভালো টাইমে হবে, বুঝছেন? তাহলে আমাকে একটু লিঙ্কটা পাঠায় দিয়েন। হ্যাঁ, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওই যে আচ্ছা, আমি জুলাই। আমাদের আমাদের ওই যে একই ওয়েবের যে গ্রুপ আছে না, হুম, ওই ডিসকাশন গ্রুপে দিব, এখান থেকে আপনি পেয়ে যাবেন, আপনাকে পার্সোনালি দিব ইনশাল্লাহ। পার্সোনালি দিবেন? হ্যাঁ, দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জুলাইয়ের 1 না? হ্যাঁ, জুলাইয়ের 1। আচ্ছা।